এই পাজি লোকটি মেয়েদের গোপন জায়গা দেখার জন্য কার্পেট হয়ে মার্কেটের বাইরে সিঁড়ির ওপর পড়ে আসে, কিন্তু এই মেয়েটি যখনই সিঁড়ির ওপর দিয়ে যাচ্ছিল তখনই সে পাজি লোকটিকে দেখে ফেলে এবং সে এই পাজি লোকটিকে ধরার চেষ্টা করলে পাজি লোকটি দ্রুত পালিয়ে একটা ড্রেনের মধ্যে লুকিয়ে পড়ে। আর এই মেয়েটি তখন বিরক্ত হয়ে ভেতরে চলে যায়। তবে কিছুক্ষণ পর এই পাজি লোকটি আবারও বাইরে বের হয় আর সে নিজের শরীরে ফু দিয়ে বাতাস পুড়ে আবারও নিজেকে মানুষ বানিয়ে নেয়। এরপর এই পাজি লোকটি ভেতরে ঢুকে পেছন থেকে মেয়েটির শরীরে ফু দিয়ে বাতাস দিতে থাকে, যার কারণে মেয়েটির প্রচন্ড ঠান্ডা লাগে। আর তখন এই পাজি লোকটি আবারও নিজের শরীর থেকে হাওয়া বের করে কার্পেট হয়ে মেয়েটির গায়ের ওপর চলে যায় আর এই মেয়েটি তাকে চাদর ভেবে জড়িয়ে রাখে। তবে তখনই মেয়েটির বান্ধবী সেখানে চলে আসে এবং সে তার বান্ধবীর গায়ের ওপর পাজি লোকটিকে দেখা মাত্র চিনে ফেলে এবং সে দ্রুত করে তার বান্ধবীকে সতর্ক করে দেয় এবং তখন মেয়েটির বান্ধবী পাজি লোকটিকে ছুঁড়ে ফেলে দেয়। আর তখন এই পাজি লোকটি দ্রুত করে আবারও মানুষ হওয়ার জন্য ফু দিয়ে নিজের শরীর ফোলাতে শুরু করে, কিন্তু তখনই মেয়েটির বান্ধবী একটা কাঁটা চামচ দিয়ে পাজি লোকটির শরীর ফুটো করে দেয় এবং এই মেয়েটি ও তার বান্ধবী মিলে এই পাজি লোকটিকে একদম আসল কার্পেটের মতো করে ভাঁজ করে ফেলে এবং তারা এই কার্পেটটিকে খুবই সামান্য টাকার বিনিময়ে একজন বৃদ্ধ মহিলার কাছে বিক্রি করে দেয়, যে কিনা এই কার্পেটটিকে তার কুকুরকে ঘুমাতে দেওয়ার জন্য কিনেছিল।